বাংলা পক্ষ বাঙালির পক্ষ নিয়ে বারবার চিৎকার করছেন, আন্দোলন করছেন। এবার বাংলা পক্ষের দক্ষিণ চব্বিশ পরগনার এক কোর কমিটির সদস্য তাহার নাম বিচারাধীন তালিকা রেখে দিয়েছে, এবং শুধু তাই নয়, আরো অনেক কথা। এই সদস্যকে পাশে রেখে বাংলা পক্ষের সাংগঠনিক সাধারণ সম্পাদক কৌশিক মাইতি পুরো বিস্তারিত বিবরণ দিয়েছেন। প্রত্যেকে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, চেপে ধরে আছি, পেয়েছি একটা রোহিঙ্গা। আমি হাকিমপুর বর্ডারে দাঁড়িয়ে আছি। আমি ঝুনঝুনওয়ালা সাংবাদিক, তাই না? কিন্তু এটা মজার কথা নয়। আমি এটা খিল্লি করে শুরু করলাম, কিন্তু ব্যাপারটা খিল্লিং না। আমি ধরে আছি নুরুদ্দিন বেগকে, বাংলা পক্ষর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটি মেম্বার নুরুদ্দিন বেগ, বাড়ি মগরাহাট থানায়। এই যে আমার দাঁড়িয়ে এগুলো ডকুমেন্টগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের দেখাবো বলে। নুরুদ্দিন বেগ, সে নির্বাচন কমিশনের যে এসআইআর তালিকা, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন, তার হাস্যকর ভাবে তার মায়ের নাম উঠেছে, বাবা মারা গেছেন, তার একটা বোনের নাম উঠেছে, বাকি আর কারোর নাম ওঠেনি। ওর এবং বাকি বোনের নাম ওঠেনি, একজন যে সব থেকে ছোট তার নাম উঠে গেছে। এবার বলবেন তাহলে নূরের কি কোনো টেকনিক্যাল এরর ছিল? না, নূরের নামের বানান সব জায়গায় ঠিক আছে। নূরের কি কোনো কাগজপত্র নেই? সব আছে। আমার হাতে যেটা আছে না, 1941 সালের দলিল, 1941 সালের দলিল, 1941 সালের দলিল। কজনের আছে? কজন হিন্দুর আছে? হ্যাঁ, 1941 সালের দলিল, 1952 সালের দলিল, 1952 সালের দলিল। বাবার কিন্তু 2000, বাবা মায়ের কিন্তু 2002 নাম আছে। এটা হচ্ছে বাবার পাসপোর্ট, এটা হচ্ছে বাবার পাসপোর্ট। এবং বাবার মায়ের দুজনেরই 2002 নাম আছে। কিন্তু কি বলেছিল, 2002 নাম থাকলে বাবা মার ছেলে মেয়ের কিছুই লাগবে না। ওর কিন্তু নামের বানান বা অন্য কিচ্ছু ভুল নেই। এটা ওর পাসপোর্ট, এটা নূরের পাসপোর্ট, এটা ওর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা মাধ্যমিকের পাস সার্টিফিকেট, এটা কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এটা ওর ভোটার কার্ড, আর এটা তো দামি নেই আজকাল, আধার কার্ড। আমি ছেড়েই দিলাম, বাকি কি কি দেখালাম। নামের বানান ভুল নেই, সমস্ত ডকুমেন্ট আছে। 1941 সালের দলিল আছে, 1941 শুধু না, 18 সালের দলিল আছে, 1800 মানে ঊনবিংশ শতাব্দীর দলিল আছে, ঠিক আছে। এবং নামের বানান ভুল নেই, মায়ের নাম উঠে গেছে, ছোট বোনের নাম উঠে গেছে, ওর এবং বাকি বোনদের নাম উঠেনি। বোঝো কি এই যে ভয়ঙ্কর প্রবণতা। নূর শুধু একজন না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এভাবেই 60 লাখ বৈধ বাঙালিকে ঝুলিয়ে রাখা হয়েছে, মানসিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের বিপদের মুখে ফেলা হচ্ছে। কবে ভোটার লিস্টে নাম উঠবে কেউ জানে না। এরকম অনেক বৈধ বাঙালি, ঘটি হিন্দু, ঘটি মুসলমান এবং দেশভাগের বলি বা উদ্বাস্ত হিন্দু বাঙালি নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের চেনাই আছে প্রদীপ নন্দী, রীতা মণ্ডল, ঘটি হিন্দু, তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এই যে আমাদের বক্তব্য, যদি বৈধ বাঙালি হয়, নাম অবিলম্বে আবার পুনরায় তুলে দিতে হবে। আর যাদের 60 লাখ বৈধ বাঙালির নাম ঝুলিয়ে রেখেছে, তাদের নাম দ্রুত বৈধ তালিকায় প্রকাশ করতে হবে, ভোট দেওয়ার ক্ষমতা দিতে হবে। সেই জন্য বাংলা পক্ষ লড়ছে। আর যারা এসআইআর করে মাথায় তুলেছিল রোহিঙ্গা রোহিঙ্গা করে, কজন রোহিঙ্গা পাওয়া গেল? তাই কলার ধরে জিজ্ঞাসা করুন। এই যে নূরের মতো, প্রদীপ নন্দীর মতো, রীতা মণ্ডলের মতো, আমাদের আশরাফুল হকের মতো ছেলে মেয়েরা ভুগছে, যারা, তাদের কি দোষ? তারা কি রোহিঙ্গা? সমস্ত কাগজ থাকার পর রোহিঙ্গা? তাকে কলার চেপে ধরুন। আপনার ক্ষতির কারণ কিন্তু এই বিষ মালগুলো। একদম কলার চেপে ধরুন। এবং বাংলা পক্ষ লড়াই চলছে। জয় বাংলা।